পোস্টার ব্যানার দিয়ে ভোটারের মন জয় করা যায় না, বরং বিরক্ত হয় বলে মনে করেন তরুণ রাজনীতিকরা। যারা পোস্টার নির্ভর রাজনীতি করে তারা মানুষের দুর্দিনে পাশে থাকে না বলেও মত তাদের। ডিজিটাল যুগে পুরনো সংস্কৃতি থেকে প্রবীণ রাজনীতিকরা বের হয়ে না আসাকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন তরুণরা। এদিকে পোস্টার অপসারণের আলটিমেটামে কাজ না হওয়ায় আইনানুগ পদক্ষেপ নেবে সিটি কর্তৃপক্ষ। আহমদ অনিকের রিপোর্ট। ঢাকা হাটে আমি আপনাদেরকে এটা আলাল ভাই পাশে আছেন তবুও বলি ভাই রাগ করেন না, মানে আমার সাথে অনেকে স্বাভাবিকভাবে সারাদিন যেহেতু রাস্তায় থাকি ভাইরা ছবি তোলে, সেলফি তোলে। আমার সাথে আমরা একটা হিসাব করে দেখছি 100 সেলফি বা ছবির মিনিমাম 95টার পিছনে আব্বাস ভাইয়ের অথবা জামাতের হেলাল ভাইয়ের দুইজনের পোস্টার অথবা বিলবোর্ড। রাজধানীতে এক নির্বাচনী সংলাপে এভাবেই প্রবীণ রাজনীতিবিদদের পোস্টার আগ্রাসনের কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি। ভোটাররা পোস্টার নির্ভর রাজনীতি এখন আর পছন্দ করে না, বরং প্রার্থীদের সরাসরি সান্নিধ্য চায় বলে জানান তরুণ রাজনীতিবিদরা। মানুষ বিরক্ত হয়, মানুষ আসলে প্রার্থীর কাছ থেকে প্রার্থীর সাথে পার্সোনাল অ্যাটাচমেন্ট চায়, যেটা আগের পুরনো মডেল, যে বড় বড় বিলবোর্ড করা, পোস্টার করা, এগুলো এখন আসলে বিশেষত শিক্ষিত প্রজন্ম তারা আসলে এগুলোকে অতটা গুরুত্ব দেয় না। যে নেতারা এই নগরীকে পরিচ্ছন্ন করবে সেই নেতারা তার শুরুটা করলো নোংরামি দিয়ে, তার শুরুটা করলো এইভাবে গণঅভ্যুত্থানের স্মৃতিগুলো মুছে ফেলার মধ্য দিয়ে। সুতরাং তারা আগামীতে নির্বাচিত হলে তারা যে সংস্কারের কথাগুলো বলছে এই সংস্কার বাস্তবায়ন করবে, এটা আমার কাছে আসলে খটকা লাগছে। ডিজিটাল প্ল্যাটফর্ম থাকার পরও যারা পোস্টার নির্ভরতা কমাতে পারেনি তারা ভোটার কি চায় তা বুঝতে পারছেন না বলেও জানান তরুণরা। ডিজিটাল মাধ্যমে ফেসবুকে, ইউটিউবে আপনার প্রচারণা আপনি করতে পারেন। এখন কেউ যদি হঠাৎ করে পোস্টার মেরে বা ফেস্টুন লাগিয়ে নেতা হতে চায়, আমি মনে করি তাকে ভোট দেওয়া উচিত হবে না। নির্বাচন কমিশনের যে আচরণবিধি আছে এটাকে মেনে চলতে হবে, এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশন যারা আচরণবিধি লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির দেখাতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী জুড়ে যেসব পোস্টার ব্যানার সাটানো হয়েছে তা অপসারণে 7 দিনের আলটিমেটাম দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে সাড়া দিয়ে কয়েকজন পোস্টার সরিয়ে ফেললেও বেশিরভাগই রয়েছে বহাল তবিয়তে। এ বিষয়ে ঢাকা উত্তরের প্রধান বর্জ্য ব্যবস্থাপক জিটিভিকে জানান, শহরবাসী এসব পোস্টারের কারণে চরম বিরক্ত এবং এর মাধ্যমে ভোটারের সঙ্গে প্রার্থীর দূরত্ব বাড়ছে তা বুঝতে পারছেন না রাজনীতিবিদরা। আপনারা হয়তো ভাবছেন এটার মাধ্যমে আপনার জনগণের কাছে পৌঁছাচ্ছেন, বিষয়টা একদমই তার উল্টো। কারণ জনগণ এখন যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সচেতন, বরং আপনারা তাদের কাছে পৌঁছানোর চেয়ে অনেক দূরে সরে যাচ্ছেন। দৈনিক আমরা আমাদের হটলাইনে অসংখ্য অভিযোগ পাই এই ব্যানার, পোস্টার, ফেস্টুনের। এরাই কিন্তু আগামী নির্বাচনে আপনাকে ভোট দেবে। তিনি আরও জানান, যারা এখনো পোস্টার সরিয়ে নেননি তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। আমরা যেহেতু একটা 7 দিনের আলটিমেটাম দিয়েছিলাম, সেখানে কেউ কেউ রেসপন্স করেছে, কেউ কেউ করেনি। আমরা এখন অতি সত্ত্বর পোস্টার লাগানো যে আইন 2012 ওইটা অ্যাপ্লাই করব। নির্বাচনী তফসিলের পর কমিশনের নির্দেশনা অনুযায়ী পোস্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান ঢাকা উত্তরের এই কর্মকর্তা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।